সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে সিমের তরকারি। সিম দিয়ে রুই মাছ এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। আশা করি আমার আজকের মাছ দিয়ে সিম রান্না আপনাদের ভালো লাগবে। মাছ দিয়ে সিম রান্না করার জন্য আজকে আমি এই ধরনের সিম রান্না করব। এখানে ৩ থেকে ৪০০ গ্রাম সিম আছে। আপনি যেকোনো সাইজের বা যেকোনো সিম দিয়ে এই তরকারিটা রান্না করতে পারবেন। প্রথমে সিমগুলোর ২ পাশ থেকে আমি আঁশটা ঠিক এভাবে ফেলে নিব, তারপর এরকম করে টুকরা করে নিব। ঠিক একইভাবে সবগুলো সিম কেটে আমি ধুয়ে নিব। আজকে আমি রুই মাছ দিয়ে এই তরকারিটা রান্না করব। আপনি যেকোনো বড় মাছ দিয়ে রান্না করতে পারবেন। এখানে ৫ টুকরা রুই মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া দিয়ে দিব ১/২ চা চামচ পরিমাণ। হলুদ আর লবণটা খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিয়েছি। চলে এলাম চুলায়, একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রেগুলার খাবার তেল। তেলটা গরম হলে এখানে মাছের টুকরোগুলো দিয়ে দিব। এই তেল দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করব, সেজন্য একটু বেশি করে তেল দিয়েছি। এবার মাছের টুকরোগুলো উল্টে পাল্টে ২ পাশে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হবে তখন উঠিয়ে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হওয়ার পরে যে তেলটা রয়ে যাবে সেটা বড় একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি ৪-৫টা কাঁচামরিচ কেটে ব্যবহার করছি ফ্লেভার এবং ঝালের জন্য। এবার মরিচ আর পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটা নরম হওয়ার আগ পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। গুঁড়া মসলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের গুঁড়া বাড়িয়ে দিতে পারবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ একত্রে ৫ থেকে ৬ সেকেন্ডের মতো একটু কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে গুঁড়া মসলা যাতে পুড়ে না যায় আর অনেক সময় নিয়ে কষানো যাবে না। ৫ থেকে ৬ সেকেন্ড কষিয়ে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি। এভাবে তেলের মাঝে একটু মশলাটা কষিয়ে নিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। এবার কষিয়ে নিব পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত। মসলাটা খুব ভালো করে কষানো হয়েছে। যখনই তেলটা এরকম ভেসে আসবে তখন দিয়ে দিব আলু। এখানে আমি ২টা মাঝারি সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আলুগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। এবার এই মসলার মাঝে আলুগুলোকে কষিয়ে নিব ৫ থেকে ৬ মিনিটের মতো। মিডিয়াম আঁচে আলুগুলোকে আমি ৫ থেকে ৬ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি যে সিমগুলো কেটে রেখেছিলাম সেই সিমগুলো দিয়ে দিব। সিমগুলো দিয়ে আবারও মসলার সাথে সিমগুলোকে কষিয়ে নিব ৫ থেকে ৬ মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু মাঝারিই থাকবে। ফিরে এলাম ৫ মিনিট পরে। যত ভালো করে সবজিগুলো কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। এই পর্যায়ে দিয়ে দিব প্রায় ৩ কাপের মতো পানি। এই পানি দিয়ে আলু এবং সিম খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আপনি যদি ঝোলের পরিমাণ বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব ১০ থেকে ১২ মিনিটের জন্য। ফিরে এলাম ১০ মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের টুকরোগুলো এর মাঝে দিয়ে দিব। মাছের টুকরোগুলো দেওয়ার পরে একটু নেড়ে ঝোলের মাঝে মাছের টুকরোগুলো একটু ডাবিয়ে দিব। তারপর আবারও ঢেকে দিব ৫ থেকে ৬ মিনিটের জন্য। ফিরে এলাম ৫ থেকে ৬ মিনিট পরে। এই পর্যায়ে একটু আলতোভাবে নেড়ে নিব আর মাছের টুকরোগুলো উল্টে দিব। মাছের টুকরোগুলো নরম থাকে তাই খুব সাবধানে উল্টে দিতে হবে। মাছের টুকরোগুলো উল্টে দেওয়ার পরে আমি চেক করব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব ৫-৬টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এবার ঢেকে দিব ৫ মিনিটের জন্য চুলার আঁচটা কমিয়ে ধনেপাতার ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে এলাম ৫ মিনিট পরে। মাশাআল্লাহ আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এই পর্যায়ে লবণটা চেক করে নিবেন। আর এখন যে ঝোলটুকু আছে এটা নামানোর পর অনেকখানি কমে যাবে। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার সিম আলু দিয়ে মাছের তরকারি। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।